ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটি কোরআন কারীমের একটি আয়াত, সূরা আহজাবে। আমাদের সমাজে এই আয়াতকে মানুষ চিনে কিসের আয়াত বলে? এটি কি মিলাদের আয়াত? আচ্ছা, আয়াত নির্ধারণ হলো, এরপরে রাসূলের নামে যে দুরূদ পড়ব, যে কোনো দুরূদ পড়লে কিন্তু চলবে না। এরপরে কিন্তু একটা দুরূদ আছে, আমি সেটা বললাম না, একটু সুর তুললে কিন্তু আপনারা শুরু করতেন, আছে না? দুরূদ নির্ধারণ করলো। শুধু দুরূদ পড়লে হবে না, ওর আবার নির্দিষ্ট একটি সুরও আছে, ওই সুরে কিন্তু মিলাদ পড়তে হয়। আমি যদি বলি যে সকলে দুরূদ শরীফ পড়েন, যারা মিলাদের আসল, ওরা বলবে যে আজকে তো মিলাদই হলো না, ওটা একটা সুরও আছে। শুধু সুর না, ওটার মধ্যে আবার কিছু ছন্দও আছে। বাঘে চিনলো, হরিণে চিনলো, কিন্তু মানুষ হয়ে আমরা রসুল্লে চিনলাম না, এরকম কিছু ছন্দ আছে না? প্রথমে আসুন বলি মিলাদুন নবী কি? মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, আর নবী মানে আমাদের নবী। সুতরাং উভয় শব্দের অর্থ কি হলো? আল্লাহর নবীর জন্ম, অর্থাৎ যেটিকে আমরা বলে থাকি বার্থডে, জন্মদিন কিংবা জন্মদিন, এটিকে আরবিতে কি বলে? মিলাদুন নবী বলে। কি বলে? মিলাদুন নবী। সুতরাং মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্ম, এটি কি সত্য না মিথ্যা? যদি নবীর জন্মই না থাকে তো নবী পাবেন কোত্থেকে? কোরআন পাবেন কোথা থেকে? ইসলাম আসলে কোত্থেকে? সুতরাং রসুলের জন্ম তো আছে। মিলাদুন নবী অর্থাৎ রসুলের জন্ম, বার্থডে, নবীজির জন্মদিবস, এটি আছে। এটি সকলেই বিশ্বাস করে, মুসলিমরাও বিশ্বাস করে, অমুসলিমরাও বিশ্বাস করে। আমি কাউকে মানি বা না মানি, কিন্তু কেউ যে জন্মগ্রহণ করেছে দেখলাম পৃথিবীতে, তার জন্মের ব্যাপারে কি কোনো সন্দেহ আছে কারো? সকলেই বিশ্বাস করে। কিন্তু মিলাদুন নবী বলতে আমরা কি বুঝি দেখুন, এর মধ্যে কি হলো? বিকৃতি সাধন হলো এভাবে, মিলাদুন নবী আল্লাহর নবীর জন্মদিন পালন করতে হবে। তো কিভাবে পালন করব? আমরা তো সাধারণ কারো জন্মদিন পালন করি ফুল দিয়ে, কেক কেটে, আরো বিভিন্নভাবে। এখন রসুলের রওজা শরীফে সেখানেই গিয়ে বিভিন্ন জায়গায় থেকে তো কেক, যার জন্ম তাকে তো খাওয়াতে পারবো না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটি কোরআন কারীমের একটি আয়াত, সূরা আহজাবে। আমাদের সমাজে এই আয়াতকে মানুষ চিনে কিসের আয়াত বলে? আপনারা কথাই বলেন না। এটি কি মিলাদের আয়াত? আচ্ছা, আয়াত নির্ধারণ হলো, এরপরে রাসূলের নামে যে দুরূদ পড়ব, যে কোনো দুরূদ পড়লে কিন্তু চলবে না। এরপরে কিন্তু একটা দুরূদ আছে, আমি সেটা বললাম না, একটু সুর তুললে কিন্তু আপনারা শুরু করতেন, আছে না? দুরূদ নির্ধারণ করলো। শুধু দুরূদ পড়লে হবে না, ওর আবার নির্দিষ্ট একটি সুরও আছে, ওই সুরে কিন্তু মিলাদ পড়তে হয়। আমি যদি বলি যে সকলে দুরূদ শরীফ পড়েন, যারা মিলাদের আসল, ওরা বলবে যে আজকে তো মিলাদই হলো না, ওটা একটা সুরও আছে। শুধু সুর না, ওটার মধ্যে আবার কিছু ছন্দও আছে। বাঘে চিনলো, হরিণে চিনলো, কিন্তু মানুষ হয়ে আমরা রসুল্লে চিনলাম না, এরকম কিছু ছন্দ আছে না? বলে আপনারা কথাই বলেন না। এটি কি মিলাদের আয়াত? আচ্ছা, আয়াত নির্ধারণ হলো, এরপরে রসুলের নামে যে দুরূদ পড়ব, যে কোনো দুরূদ পড়লে কিন্তু চলবে না। এরপরে কিন্তু একটা দুরূদ আছে, আমি সেটা বললাম না, একটু সুর তুললেই কিন্তু আপনারা শুরু করতেন, আছে না? দুরূদ নির্ধারণ করলো। শুধু দুরূদ পড়লে হবে না, ওর আবার নির্দিষ্ট একটি সুরও আছে, ওই সুরে কিন্তু মিলাদ পড়তে হয়। আমি যদি বলি যে সকলে দুরূদ শরীফ পড়েন, যারা মিলাদের আসল, ওরা বলবে যে আজকে তো মিলাদই হলো না, ওটা একটা সুরও আছে। শুধু সুর না, ওটার মধ্যে আবার কিছু ছন্দও আছে। বাঘে চিনলো, হরিণে চিনলো, কিন্তু মানুষ হয়ে আমরা রসুল্লে চিনলাম না, এরকম কিছু ছন্দ আছে না? আচ্ছা, এই যে আয়াতগুলি, আপনারা আমার কথা বুঝতেছেন?
এই যে আয়াতগুলি নির্দিষ্ট একটি দুরুদ, নির্দিষ্ট একটি সুর, নির্দিষ্ট কিছু ছন্দ দিয়ে আমরা যে পড়ি সাল্লাল্লাহু এভাবে, এটা কোথা থেকে আসলো? এটা কি রসুলের জন্মের সাথে সম্পর্কিত বিষয়? শুধু তাই নয়, বরং দেখুন এখানে আরো কি করা হলো। আপনারা যদি মিলাদুন নবী বলেন, বিষয়টি কিন্তু বুঝবেন না, সহজে বোঝান। এটি বার্থডে, জন্মদিন। আপনি দোকান উদ্বোধন করবেন, আমরা কি বলি, ভাই আপনি মিলাদ দিবেন না, মানে আপনি কি জন্মদিন দিবেন না? দোকান উদ্বোধনের নামও কি? জন্মদিন। বাড়ি নির্মাণ করা হয়েছে, ভাই মিলাদ দেন। মিলাদ দেন মানে এখানে রসুলের জন্মের কিছু বিষয় আছে, নাম দিলাম কি মিলাদ দেন, মানে বার্থডে, রসুলের জন্মের সাথে কি সম্পর্ক, ওটারও নাম রাখছি কি মিলাদ। শুধু তাই নয়, মানুষ মারা গেছে, মানুষ যে খাওয়াবো ওইটারও নাম কি? মানুষ মরলো আর নাম দিলাম কি মিলাদ। মিলাদ মানে বাংলায় বলেন না, জন্ম, মরছে এরপর ওই দিনের নাম কি? এটা কি বার্থডে নাকি ডেথ ডে? জন্ম দিবস নাকি মৃত্যু দিবস? আর নাম দিছেন কি? মিলল? এইভাবে মিলাদ অর্থ হচ্ছে নবীজির জন্ম, এখানে পালন করার কোনো বিষয় নেই, কিন্তু আমরা সেটিকে নির্দিষ্ট একটি রূপ চিত্র দিয়ে সেটিকে আমরা মিলাদ নাম দিয়েছি, যার সঙ্গে আল্লাহর নবীর জন্মের কি নাই, কোনো সম্পর্কই বিকৃত হয়েছে। আরো মজার বিষয় হলো, যেহেতু এটি স্বীকৃত বিষয়, এজন্য হাদিসের ভিতরে, হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অধ্যায় রচনা করা হয়েছে। সিরাতের যে সকল কিতাবগুলি রয়েছে, ইতিহাসের সেই সকল কিতাবগুলির মধ্যে নবীজির জন্ম সম্পর্কে আলোচনা আছে। তো যখন জন্ম সম্পর্কে আলোচনা, সেটা শিরোনাম কি দেওয়া হবে? মিলাদুন নবী, নবীজির জন্ম সম্পর্কে আলোচনা। সুতরাং হাদিসের ভিতরে, ইতিহাসের কিতাবের মধ্যে, সিরাতের কিতাবের মধ্যে নবীর জন্ম সম্পর্কে আলোচনা আছে না নাই? এখন যারা মিলাদের পক্ষে, ওরা করে কি? ওরা তখন হাদিসের এবং ইতিহাসের সেই সকল অধ্যায়গুলি নিয়ে আসে আর বলে, ওরা কি তিরমিজি পড়ে না? সুনানে তিরমিজি, ওখানে তো দ্বিতীয় খণ্ডে স্পষ্ট আছে বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পষ্ট আছে। আর এরা বলে যে মিলাদ নাই। আরে পাগল কোথাকার, ওই মিলাদ আর এই মিলাদ কি এক নাকি? রসুলের জন্ম আর আমার বাপের মরণের দিনের মিলাদ, দুইটা কি এক মিলাদ? এটা প্রমাণ করার চেষ্টা করে, এটা হলো আর এক বিকৃতি। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই, এটি হচ্ছে যুগের পরিবর্তনের কারণে শব্দের পরিবর্তন হয়ে গেছে। সুনানে আবি দাউদের মধ্যে একটি হাদিস এসেছে, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কানা হাব্বুস সিয়াবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কামিস। আল্লাহর নবী যে সকল পোশাকগুলি পরিধান করতেন, যে সকল পোশাকগুলি পরিধান করতেন, এর মধ্যে থেকে সবচেয়ে বেশি পছন্দের পোশাক ছিল আল কামিস, কামিজ। কি নবীজির পছন্দের যে পোশাক, এই পোশাকের নাম কি? হাদিসে আছে না নাই? এখন যদি কেউ বসে, বাংলাদেশের মৌলবী এরা তো সব ব্যাকুল হয়ে গেছে, দেখো না শুক্রবারের দিন নামাজ পড়তে আসছে মাথায় টুপি দিয়ে, পাঞ্জাবি পরে, জুব্বা পরে, লুঙ্গি পরে, অথচ রসুলের সবচেয়ে পছন্দের কাপড় ছিল সেটি কি? কামিজ। সুতরাং রসুলের যদি আমরা অনুসারী হয়ে থাকি, রসুলের পছন্দের কাপড় পরতে হবে না? এখন নিচে একটা সেলোয়ার, উপরে কামিজ, তার ভিতরে শ্যামিজ, উপরে আর একটা ওড়না দিয়ে যদি এই মসজিদের মধ্যে নামাজ পড়তে আসে, আপনারা তাকে কি বলবেন? এটি কি ভালো না পাগল? কথা বলেন। ওই কামিজ আর আমাদের যুগের কামিজ কি এক? আমাদের যুগের কামিজ হলো যেগুলো মহিলা মানুষেরা পরে, আর সেই সময়ের মধ্যে কামিজ বলা হতো ছেলেরা যেই সকল জামা সেলাই করা পড়তো সেগুলিকে বলা হয় কামিজ। সহজে বোঝেন, পুরুষরা যেটি পড়তো সেটিকে কি বলা হতো? কামিজ। এখন ওই যুগের কামিজ নিয়ে এসে যদি এই যুগের কামিজকে প্রমাণ করার চেষ্টা করে, এটি কি বিবেক মানুষের কাজ নাকি বোকার কাজ? ঠিক তেমনি ভাবে হাদিসের কিতাবের মধ্যে, ইতিহাসের কিতাবের মধ্যে নবীর জন্ম সম্পর্কে আলোচনা আছে, আর সেই জন্ম সম্পর্কের আলোচনার শিরোনাম দেওয়া হয়েছে মিলাদুন নবী, নবীজির জন্ম সম্পর্কে আলোচনা।
এখন সেটি নিয়ে এসে আপনার বাবার মৃত্যুবার্ষিকী, দোকান উদ্বোধন, ফ্ল্যাট উদ্বোধন, এগুলিকে আপনি যদি মিলাদ বলেন আর তা প্রমাণ করার চেষ্টা করেন, তাহলে এটি কি বুদ্ধিমানের কাজ হবে নাকি বোকার কাজ? কথাটা কি বোঝাতে পেরেছি? সুতরাং তারা কিন্তু প্রমাণ দেয় বিভিন্ন হাদিসের কিতাব থেকে ওই মিলাদ আর আমাদের যুগের মিলাদ কি নয়, এক নয়, অপব্যাখ্যা করা হয়েছে।